একটা আজান দিতাম বলতেছে। কাগজ আরো আছে? কাগজ আরো আছে? একটা আজান ওই তো আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে? নামাজ লাগবে কিনা? লাগবে কিনা? একটু মাইক্রোফোনটা আগে আজান। আরে বেটা, আগে আজান এরপরে নামাজ। ভালো কথা বলছে। হ্যালো, এই তুমি একটু মশলা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হইলো মদিনার আজান দিছি। হচ্ছে না আজান হচ্ছে ঠিকই, সুরটা ভিন্ন হইছে। কি কয় শুনছেন? মনে হইছে আমার আজান বুঝি ভুল হইছে। হচ্ছে না মানে আজান হইছে, সুরটা ভিন্ন হইছে। কত কি সঠিক? একটা মদিনা একটা মক্কা। আর একটা হইলো এখন যেটা দিবে দিলে বাঙালি তাহিরি সুর। বাজান আমি যে এবারে কথা বলে আপনাকে মাইন্ড করেন? আর মানে কষ্ট পান যে ওয়াজ এসে কি করে কথা বলে। আমি যতক্ষণ কথা বলছি একটা হাসি দেওয়ার সুযোগ কারো ছিল? আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি, কথা কোন ঠিক কিনা? তবে ডাবলুদের হাত থেকে একটু কেয়ারফুল থাকবে। ঠিক আছে। ডাবলু সুধীর ভাই চিনতেন না? গড়ে কানে কানে যেটা করতাম ইডই। এবার আওয়াজ বড় হবে। আমি যখন আজান দিব তখন আপনারা জোরে জোরে আল্লাহকে ডাকবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول স্টেজে এবং স্টেজের বাইরে যারা আছেন এখন যে আল্লাহকে ডাকটা দিবেন, এমন জোরে ডাক দিবেন যে আওয়াজটা পুরা মাহফিলের মধ্যে হয় নাই। এই ডাকটা কিন্তু গায়ের জোরে দিবেন না, মহব্বতে দিবেন, যেন কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। রাজি আছেননি? হাইয়া আলাস সালাহ, حي على الصلاة
হাইয়া আলাল ফালাহ حي على الفلاح الله أكبر فجر দিমনা এশার দিব মারহাবা। আমি এই কথাটাই বলছিলাম ওয়াজের মধ্যে যে আজকে এই লোকের সন্তান মক্তবে গিয়ে বিসমিল্লাহর সবক পড়েছে, আর এই বিসমিল্লাহর খাতিরে তার কবরে নূরের বাতি জ্বালাই দিছি। তাহলে এখন আওয়াজ করে বলুন, সেই বিসমিল্লাহর সঙ্গে ভালোবাসার দরকার আছে না নাই? প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়লে হাউজে কাউসারের 4 রঙের পানি আছে না নাই? এখন যদি আপনি মদ পান করার সময় বিসমিল্লাহ পড়েন, লাভ হইব নি? এই লাভ হইব নি? খবরদার, আজকে থেকে কমিটমেন্ট করেন, ভালো কাজ করব বিসমিল্লাহ। রাসূল বলছেন, যেই ব্যক্তি উযু করার সময় বিসমিল্লাহ বলে উযু শুরু করে, উযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। যখন বিসমিল্লাহ বলে হাতটা দৌত করে, এই হাত দিয়া যত গুনাহ করে সব গুনাহগুলো আল্লাহ মাটির মধ্যে ফেলে দেয়। যখন বিসমিল্লাহ বলে মুখের মধ্যে কলির পানি দেয়, তখন মুখ দিয়া যত গুনাহ করে আল্লাহ পাক মুখের গুনাহগুলো পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। এরপরে যখন আপনার বিসমিল্লাহ বলে যখন মুখমণ্ডল দৌত করে, তার যে চোখের গুনাহ আছে সব মাটির মধ্যে ফেলে দেয়। ওযু করার পরে যখন আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। তাইলে আল্লাহ পাক তো আপনার জন্য নিয়ামত অভাব রাখে নাই, এখন আপনাকে তো নিয়ামত অর্জন করতে হবে। আল্লাহ অনেক ন্যায়ের পথ রেখেছে, আল্লাহ পাক অনেক নেকির পথ রেখেছে, আল্লাহ পাক অনেক ভালো পথ রেখেছে। এই পথগুলো শুধু জানার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, মানার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। আজকে যারা এখানে এসেছেন, আপনাদের কাছে আমার বিদায় বেলায় আরজ থাকবে, পরিষ্কার কথা থাকবে, যতদিন পর্যন্ত বাঁচব কোনদিন আমরা নেক কাজের আগে বিসমিল্লাহ ছাড়বো। কাপড়টা পরবেন, বিসমিল্লাহ পড়বেন নি? দরকার আসেনি? ওযু করবেন, বিসমিল্লাহ পড়বেন নি? যেই কোনো নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বেন। এই বিসমিল্লাহর ভিতরে নিয়ামত দান করেছেন কে? আরো বড় করে বলেন কে? এতে কোনো সন্দেহ? মক্তবে পাঠাবেন বাচ্চাদেরকে, এই যে আজকে দেখেন আমার মনে হয় এরা দাওয়াত ইসলামের ছেলে না? আচ্ছা, আপনারা বিবেকে কখন অনেক সুন্দর লাগতেছে না? বাবা তোমরা একটু দাঁড়াও তো দেখি, তোমরা একটু দাঁড়াও, আমাদের ছাত্রগুলো একটু দাঁড়াও, দেখেন তো কেমন লাগতেছে। একটা স্লোগান দিতে পারেন না? মাশাআল্লাহ, আল্লাহ পাক তাদের সিনাটাকে লৌহে মাহফুজের আয়না বানায় দেন। আল্লাহ এদেরকে সুন্নিয়তের তরে আল্লাহ আপনি মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন। বসো। তাদের মা বাবা অনেক শখ করে মাদ্রাসায় দিয়েছে। এই ছেলে যখন হাফেজ হয়ে মা বাবার সামনে যাবে, মা বাবার বুকটা ভরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু দোয়া করে দেন না তাদেরকে, আল্লাহ বলেন আল্লাহ, আল্লাহ আপনি তাদেরকে হাফেজ হিসেবে কবুল করেন, আলেম হিসেবে কবুল করেন।
মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন। আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন, নিজে আলেম হন, নাইলে আলেমের সন্তানের বাবা হন। সন্তানকে আলেম বানান, না হয় আলেমের সাথে সম্পর্ক করেন, কাজে লাগবে। এই সন্তানরা যখন গুরুস্থানে পাশ দিয়া যাবে, আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দিবে। ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের যে পাখাগুলো আছে, এই পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। এই ছেলেগুলো হাফেজ হবে, তাদের মা বাবার মাথায় আল্লাহ পাক জান্নাতের মুকুট পরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানগুলো দেখে বুকটা বইরে গেছে, দেখেন চেহারার মধ্যে নূর জ্বলজ্বল করতেছে। আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করবেন। আর কোনো চাওয়া নাই, আমার কোনো চাওয়া নাই। আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, এখানে কত হাজার হাজার লোক বসে ওয়াজ শোনেন, সারা বাংলাদেশের মানুষ, দেশ বিদেশে সবাই চিনে। আমার তো মনটা চায় আনোয়ারের একটা ছেলে আমার বাড়ির গুরুসে নেই। কথা কোন ঠিক না বেটি? আপনার সন্তান আলেম হোক, আমার ব্রাহ্মণবাড়িতে যাক, সিলেট বিভাগে যায় কাপাক, আপনার সন্তানকে আমার চাইতে। ওই আজকে একটা সন্তান আসছিল যে হুজুর আপনার মতন বক্তা বানাইতে চাইছেন না, অসম্ভব, এটা হতেই পারে না। আমি দোয়া করি আমার চাইতে আরো বড় বানান। মাথা বজুরে গল দোয়া করি প্রত্যেকটা সন্তান যেন মর্দে মুজাহিদ হয়ে যায়, আলেম হয়ে যায়। মাদ্রাসায় ভর্তি করাবেন। জীবন তো চলে গেছে, এই সময় তো অর্ধেক চলে গেছে, নিজে হতে পারেন নাই। আল্লাহ যেন আপনাদের সকলের সন্তান নাই নাতনিদেরকেও দিনের জন্য কবুল করে বলো আমিন। তবে অনুরোধ করি, আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আম্মা অসুস্থ, আমার শ্বশুর অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা বলি, শেষ কথা বলবো, যেহেতু কালকে সকাল 10টায় ঢাকা প্রেস ক্লাবে আমাদের রইসুদ্দিনের বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এখান থেকে 8-9 ঘন্টা আমার দৌড়াইয়া সকাল সকাল যায় পৌঁছতে হবে। সেখান থেকে আবার কুমিল্লাতে মাহফিলে আসবো। তবে একটা কথা বলতে চাই, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না। খবরদার বলে দিলাম, এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, এই মানুষটার নাম হলো আপনার মা। আমার আঙ্গুলটা দেখাইছে, এখানে গুরুস্থান আছে, যার বাপ শুয়ে রয়েছে সে জানে, যার মা শুয়ে আছে সে জানে মা হারা ব্যথা কত, বাবা হারা ব্যথা কত। আমি প্রতি ওয়াজে 5 মিনিট মা বাবার কথা বলি, কারণ আমার কোনো পুঁজি নাই। মূলত হুজুর তো আমার এখানে বসে রেখে অনেক কথাই কইছে, কিন্তু আসলে আমার পুঁজি নেই। পুঁজি হইলে আমরা আলেমুল আমার দোয়া, উস্তাদদের দোয়া আর মা বাপের দোয়া। এই দোয়াটার মধ্যে কত যে শক্তি, এটা আমি বুঝাইতে পারতাম না। এটা একটা নির্বেজাল শক্তি অর্জিত হয়। এই জন্য উস্তাদের মনে কখনো কষ্ট দিয়েন না, ইমাম খতিব যারা থাকে সমাজে তাদেরকে কষ্ট দিয়েন না, মুয়াজ্জিনদের কষ্ট দিয়েন না, তাদেরকে ধমক দিয়া কথা কয়েন না। এবং মা বাবারে সবসময় সম্মান করবেন, কারণ এই পৃথিবীতে মা আপনার জন্য নিঃস্বার্থে দোয়া করে। কি দোয়া করে? নিঃস্বার্থে দোয়া করবে। এই জন্য আমি অনুরোধ করে বলি, মা বাবার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা না। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার
তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। পায়ে ধরে বইলা দিয়া যাই, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে যা বলছি বিসমিল্লাহর ফজিলত, প্রতি নেক কাজের বিসমিল্লাহ পড়বেন, দেখবেন আমার কথা মনে হবে আপনার পড়ার সময়। এই যে বই লেগেছে এটা মনে হবে আপনার, বিসমিল্লাহ পড়বেন, অবশ্যই পড়বেন, এতে অনেক নিয়ামত আছে। 2 নম্বর, কোনোদিন নেশা করা যাবে না। 3 নম্বর, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। রাজি আছি সবাই? সবাই কি রাজি আছি? এখন বলেন তো, আমি যে কথা বলছি আমি কি ডানে বামে কি কথা বলছি? টোটাল আপনার আমার হেদায়েতের জন্য শুধু বিসমিল্লাহর উপরে কথা বলছি। জোরে বলেন মারহাবা।